আগামীকাল 25শে ফেব্রুয়ারি 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট, স্বল্প সময় প্রফিটের জন্য ওয়াচ লিস্ট, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। আমি মার্কেটের ধরন অনুযায়ী আমাদের যাতে ইনভেস্টরদের কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয় এরকম শেয়ার দেখে দেখে ওয়াচ লিস্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ আজকে দিলে আগামীকাল বাড়বে এরকম দেওয়া যায়, কিন্তু সেটা হলো রেট টিকবে কিনা সেটা হলো দেখার বিষয়। আমি যখন ন্যাশনাল হাউজিং দিয়েছিলাম, যখন আইপিডিসি দিয়েছি, বিবিএস দিয়েছি, তখন অনেকে মনে করেছিল যে বাড়বে না শেয়ারগুলি, কিন্তু শেয়ারগুলো 2-3 দিন পরে দেখা গেছে শেয়ারগুলো মুভমেন্ট শুরু হয়ে গেছে। কিন্তু আমি যদি ফুয়াং ফুডের মতো শেয়ার যদি আমি টার্নের মধ্যে দিই, তাহলে মার্কেটের টার্নওভার অনুযায়ী সেটা আসলে ওয়াচ লিস্ট সাপোর্ট করে না। এই কারণে যাতে ক্ষতির সম্মুখীন না হয়, ইনভেস্টররা যাতে ক্ষতির সম্মুখীন হবে না, অল্প প্রফিট হোক, ইকুইটি বেঁচে থাকুক। ইকুইটি বেঁচে থাকলে ট্রেড করা যাবে, যে কোনো সময় করা যাবে। সেক্ষেত্রে এই জন্যই ওয়াচলিস্টগুলো এমনভাবে বেছে বেছে দেওয়া হচ্ছে যেগুলা বাড়বে, আসতে পারুক, কিন্তু আমাদের পোর্টফোলিওর পজিশনটাকে ভালোভাবে নিয়ে যাবে। আজ ডিসিএক্স এর যে চার্ট আমরা এখন দেখতে পাচ্ছি, এখানে লাস্টের দিকে সেল প্রেশার ছিল, কারণ মার্কেট একটু বাড়ার পরে সেল প্রেশার থাকাই স্বাভাবিক। সবচেয়ে যেটা ইন্ডেক্সের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে টার্নওভার বেড়েছে 544 কোটি, এবং এদিকেও যে এটা একটা ভালো অ্যানালাইসিস যেটা বলবো সেটা হলো যে আর এটা এমএসিডির যে সুন্দর একটা যে মুভমেন্ট, শার্প যে মুভমেন্ট, এটা প্রকাশ করে যে মার্কেট এখান থেকে আরো সামনের দিকে আরো বাড়বে। তো সব দিক মিলিয়ে বোঝা যাচ্ছে মার্কেট এখান থেকে মুভমেন্টে আসবে। তো আমরা যেহেতু মার্কেট যেহেতু ভালো, আমরা ইকুইটি সেভ করে যদি বিজনেস করি, আমরা মাসে যদি 10,000 টাকাও ইনকাম করি, যদি লস না করে, তাহলে কিন্তু আমাদের 10,000 টাকা পোর্টফোলিওতে শো করবে। আর আমরা যদি এলোমেলো ট্রেড করি, 50,000 টাকা লাভ করলাম, 70,000 টাকা লস করলাম, সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিও মাইনাসই থাকবে। আমরা সারা মাসে যদি 20,000 টাকা লাভ করি লস ছাড়া, তাহলে এই 20,000 টাকায় আমাকে পোর্টফোলিওতে প্রফিট শো করবে। তো আমরা এইভাবেই ওয়াচলিস্ট সাজাচ্ছি। তো আজকে দেখবো আমাদের ওয়াচলিস্টে কি কি আছে। আগামী 26 এবং 27 আমাদের শর্ট কোর্স শুরু হচ্ছে রোজার আগে। রোজাতে হয়তো কোর্স করানো সম্ভব নাও হতে পারে, এই জন্য এই শর্ট কোর্সে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এবং 259 জন যারা কোর্স করে গেছেন তারা সবাই বলে দিয়েছেন তারা প্রফিটেবল ট্রেড করতে পারবেন। আমি আশা করব আপনারাও প্রফিটেবল ট্রেড করতে পারবেন। তো এখন দেখব যে আমাদের ওয়াচলিস্টে আজকে কি কি আছে। প্রথমে দেখব যেটা একমি, এটাও কয়েকদিন আগে আমাদের ওয়াচলিস্টে ছিল, এটাকে আবার নিয়ে এসেছি কারণ এটার মুভমেন্ট আসবে। সে বলছে, তার চার্ট বলছে যে মুভমেন্ট আসবে। লো ভলিউমের শেয়ার, 1,11,000 ভলিউম, 74 টাকা 60 পয়সা ক্লোজিং, 74 টাকা 60 পয়সা ক্লোজিং। ভলিউম একেবারেই কম, কিন্তু তারপরেও এখান থেকে মুভমেন্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি একমি ল্যাবরেটরিজ। তো এরপর আমরা যেটা দেখব জনতা ইন্স্যুরেন্স, একেবারেই লো ভলিউমের শেয়ার, 90,000 ভলিউম, 25 টাকা 50 পয়সা ক্লোজিং। এই শেয়ারটা নিয়ে আসার কারণ ফাইন্যান্স যেহেতু মুভমেন্টে গেছে এবং গত কার্যদিবসে বলেছিল ইন্স্যুরেন্সে কিছু মুভমেন্ট আসবে। তো আমার মনে হচ্ছে যে ইন্স্যুরেন্স এবার ভলিউম পাবে মার্কেটে। ইন্স্যুরেন্সের যদি অনেক দিন অবহেলিত ছিল, তবে আজকের যে ফিনান্সের মুভমেন্ট তাতে মনে হচ্ছে যে গতকাল যেটা আমি বলেছিলাম যে ইন্স্যুরেন্সের মুভমেন্ট আসবে, তো আজকের ইন্স্যুরেন্সের মার্কেট দেখে মনে হচ্ছে হ্যাঁ এখন এবার ভলিউম পাওয়া শুরু করবে। তো শুধু এটা একটা জনতা ইন্স্যুরেন্স একটা দিলাম, কিন্তু অন্যান্য ইন্স্যুরেন্সগুলো মুভমেন্টে আসার সম্ভাবনা বেশি। এরপর আমরা দেখব প্রগতি লাইফ, এটা গত কার্যদিবসে আমাদের ওয়াচ লিস্টে ছিল, 52,000 ভলিউম, 111 টাকা 60 পয়সা ক্লোজিং। একেবারে ভলিউম নাই বললেই চলে, কিন্তু মুভমেন্ট আসবে। এমএসিডি বলছে যে মুভমেন্ট আসবে, অর্থাৎ এমএসিডি এবং সিগন্যাল লাইনের যে গ্যাপ ক্রিয়েট হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সে মুভমেন্ট আসার সময় হয়ে গেছে। তো এটা একটা ভালো একটা শেয়ার প্রগতি লাইফ বলবো যে
যে শেয়ার মুভমেন্ট আসার জন্য। এখন আমরা দেখবো হলো যে ই জেনারেশন, এটা আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের লাইভ মার্কেটে ট্রেড আওয়ারে আমাদের এটা এই ওয়াচ লিস্ট আমাদের দিয়েছিলাম। ই জেনারেশন 15,76,000 ভলিউম, 24 টাকা 20 পয়সা ক্লোজিং। এই শেয়ারটা খানিকটা বেড়েছে, কিন্তু এখান থেকে কি আর একটু বাড়বে কিনা, মার্কেট পজিশন বলছে যে এখান থেকে আরো মুভমেন্ট আসবে, এই অনুযায়ী শেয়ারটাকে এখানে নেওয়া হয়েছে। তো লাস্টে যদি আজকে ইন্ডেক্সের অবস্থা ছিল একটু নাজুকের দিকে, অর্থাৎ মনে হচ্ছিল যে সেল প্রেশার বেশি, আজ কিন্তু আমার কাছে মনে হয়েছে বায়ারের সাপোর্ট দেওয়াটা বেশি ছিল আজকে আমার মার্কেটে, অর্থাৎ বায়ার বেশি পর্যায়ে বায়ার ছিল মার্কেটে, অর্থাৎ সেলার না যে পরিমাণ ছিল তা থেকে বায়ার বেশি ছিল মার্কেটে মনে হয়েছে আমার কাছে। তো ও চিন্তা করে দেখলাম এটা একটা মোটামুটি একটা হাই ভলিউমের শেয়ার, ই জেনারেশন 15,76,000 ভলিউম। তো এখান থেকে যদি এটা খানিকটা বেড়েছে, কিন্তু আমার মনে হয় যে এখানে রেলি তার এখনো বাকি। সবচেয়ে এটার আকর্ষণীয় যে জায়গাটা সেটা হলো এমএসিডি এবং সিগন্যালের মধ্যে গ্যাপ, এটা একটা ভালো একটা গ্যাপিং পয়েন্ট সে ক্রিয়েট করেছে, যেটা ইন্ডিকেট করছে যে এখান থেকে সে আরো বাড়বে। এরপর আমরা দেখব মিউচুয়াল ফান্ড একটা দেখব, সেটা হলো পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজকে আনিনি। পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড 4,66,000 ভলিউম, 3 টাকা 10 পয়সা ক্লোজিং। এই শেয়ারগুলো আমাদের পোর্টফোলিওকে টুডে টুমোরো আমাদের পোর্টফোলিওকে ডাবল করে দিবে, অর্থাৎ ইন্ডেক্স 6,000 যাক কিংবা বা এখানে থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু এই শেয়ারগুলো অর্থাৎ মিউচুয়াল ফান্ডের যেগুলো 3 টাকা 4 টাকা যেমন শেয়ারগুলো, এগুলো আমাদের পোর্টফোলিওকে মনে হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমাদের পোর্টফোলিওগুলোকে বিশাল একটা গ্যাপ ক্রিয়েট করবে। এখন আমার যদি মার্কেট সামনে থেকে যদি কোনো রকম খারাপ ইন্ডিকেশন না দেয়, যদি ভালো অবস্থা থাকে এবং ব্যাংক ফিনান্স এবং অন্যান্য সেক্টরগুলো যদি ভালোভাবে যদি সামনের দিকে যদি মুভমেন্ট আসে, তাহলে ডেফিনেটলি আমরা ভালো মুভমেন্ট, অর্থাৎ শেয়ারের মধ্যে সবচেয়ে ভালো প্রফিটেবল শেয়ার হবে মিউচুয়াল ফান্ড। যদিও এখনো ওর ভলিউম আসে নাই, কিন্তু যখন ভলিউম আসবে, যখন পাবলিক হুড় করে যখন ঝাঁপিয়ে পড়বে, তখন আবার দেখা যাবে যে এখানে আমাদেরকে শেয়ার অনেকটা মনে হবে যে আমাদেরকে দিয়ে যাবে বা ধরে দিয়ে দিতে পারে। তো এখন এটা মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের বর্তমান রেট এবং যে তার ভলিউম যে ইনক্রিজ ধীরে ধীরে, এইখানে মনে হয় এন্ট্রি দেওয়ার একটা ভালো একটা সুযোগ আছে। তো আমার মনে হয় যে যদিও এখনো 4,66,000 পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড 4,66,000 3 টাকা 10 পয়সা, এটা কোনো ভলিউমই না, কিন্তু এই ভলিউমটা 20 লক্ষ 30-50 লক্ষ ভলিউম হওয়াটা খুব একটা সময় নিবে বলে আমার মনে হচ্ছে না। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার মনে হচ্ছে যে এখান থেকে ভলিউম পাবে। তো আজকে যে সব ওয়াচলিস্টে যেসব শেয়ারগুলি আছে, এই ওয়াচলিস্টগুলো আমরা একেবারে সেফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ হয়তো কম বাড়বে কিন্তু পোর্টফোলিওকে মাইনাসে নিবে না। এটা হলো আমাদের মূল কাজ। আমাদের মূল কাজ এখন থেকে এটাই, যেটা হলো ইকুইটি সেভ করে আমাদেরকে প্রফিটেবল ট্রেড বের করা। এই কারণে আপনারা আমার সাথে থাকবেন এবং আপনারা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।